চাকরি রাজস্বকরণের দাবিতে তথ্য আপা অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পের যেই তথ্য আপা নিয়োগ করা হয়েছিল সেই তথ্য আপাদের প্রকল্পের মেয়াদ শেষ হবার পরে তারা আজকে আসলে এই সড়ক অবরোধ করে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে এবং রাস্তা থেকে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে, কেননা রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা অবরোধ করে তারা সচিবালয়ের অভিমুখে তারা বিক্ষোভ করছেন। মূলত তাদের যেই চাকরির মেয়াদ অর্থাৎ তাদের এই প্রকল্পের অধীনে যে চাকরির মেয়াদ ছিল, এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই তথ্য আপাদের চাকরির মেয়াদ মূলত শেষ হয়েছে এবং এই চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে তারা যেমনটি আসলে দাবি করছেন যে আমাদেরকে রাজস্ব ভুক্তি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তবে এখন পর্যন্ত সেটি করা হয়নি। আমাদের বেতন ভাতা আর কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমাদের চাকরি পূর্ণ বহাল এবং রাজস্বকরণের দাবিতেই তারা মূলত আজকে এই সচিবালয় অভিমুখে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে ঠিক সচিবালয়ের সামনে তারা অবস্থান করেছিলেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সতর্ক অবস্থানে থাকতে, কেননা তারা সচিবালয়ে প্রবেশের একটা চেষ্টাও করেছেন। তবে এখন পর্যন্ত যেমনটি দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মূলত তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। তারা প্রেস ক্লাবের দিকে রওনা হচ্ছেন এবং এই যে এতক্ষণ পর্যন্ত রাস্তা কিন্তু বন্ধ ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে সরিয়ে দেওয়ার পর রাস্তায় আবারও যান চলাচল শুরু হয়েছে। আমাদের দুইটা দাবি, রাজস্বকরণ করতে হবে আর দ্বিতীয়ত হলো রাজস্বকরণ করার আশ্বাসে সেই শুরু থেকেই বেতনের কিছু একটা অংশ কেটে রাখতেছে, ওই টাকাটা আমরা ফেরত চাচ্ছি। আমাদের 5 জন প্রতিনিধি ভেতরে গিয়েছে, তো আমাদেরকে যেহেতু পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, ওনারা বললেন যে আপনারা আপনাদের জায়গায় চলে যান, আপনাদের প্রতিনিধিদেরকে আমরা ভেতরে দিয়েছি। সেজন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি যেখানে আমরা পালন করছি সেখানে এসে বসছি। আমাদের স্মারকলিপি আমাদের উপদেষ্টা মহোদয় বরাবর জমা দিতে গিয়েছি। আমাদের 5 জন প্রতিনিধি গিয়েছেন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার জন্য। দেখা যাক কি হয়। এগুলা তো আসলে আন্দোলন মানেই তো এরকম ধাক্কাধাক্কি মারপিট এগুলা হয়েই থাকে। আমরা শান্তিপূর্ণভাবে করতে চেয়েছি, শান্তিপূর্ণভাবে করতে চেয়ে আজকে আমরা 71টা দিন এখানে মহিলারা বাচ্চা সংসার সব ফেলে এখানে রাস্তায় পড়ে আছে। আমরা যদি হিংস্র হয়ে কাজ করতাম বা অন্যান্য আন্দোলনকারীরা যেভাবে কাজ করে রাস্তা ব্লক করে মানে পুলিশের গুলি খেয়ে এইগুলা মানে বিশৃঙ্খলা আমরা করতে যাইনি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতে আসছি। এই জন্য আজকে আমাদের এই দশা 71টা দিন আমাদের রাস্তায় বসে থাকতে হবে।